বসিয়ে দিয়েছি। আর দিয়ে তোমাদের সাথে বলছি যে আমি এটা রাখি পরাবে ভাইকে দাদাকে কি দেবে, এই কারণে খুব একটা সেরকম সামর্থ্য ছিল না, তো আমি করবো সেই কারণে তিন ভাই আছে, 2 ভাই আর একটা ভাই। তাই ছোটো মেয়ে বলছে তাহলে আমি ক্যাডবেরি দেবো দাদাকে, আর বড় মেয়ে বলছে তাহলে পারলাম না সবাইকে ভালো কিছু দিতে, তা যেটুকু পেরেছি সেটুকু করেছি। আর এই বছর না রাখি পূর্ণিমা যে সময়টা সেটা না সকাল থেকে ভালো ছিল না, কটার পর থেকে যেন টাইমটা ছিল। তুমি জানো তো আগে ওদেরকে খেতে দিয়ে দিয়েছিলাম, কী করবো ছোটো বাচ্চা মানুষ কতক্ষণ না খেয়ে থাকবে। আর এই কারণে জামা টামা নিয়ে আসার পর রান্না হয়ে গেছে, তারপরে ওদের খেতে দিয়ে দিয়েছি। আর এই দেখো রান্না করেছি ছোলা আর মটর মিশিয়ে একটা ডাল টাইপের, যাই হোক একটা রান্না করছি, অল্প ছিল সব, তাই দিয়ে সব মিশিয়েই বানিয়ে নিয়েছি। বেশ কিন্তু টেস্ট হয়েছিল তরকারিটা খেতে। দেখো রান্না হয়ে গেছে, এদিকে ডালটা কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর ওই দিন সোমবার ছিল, একটু মন্দিরে পুজো দিতে গেছিলাম, পুজো টুজো দিয়ে এসে রান্না করছি। আর দেখো লুচিগুলো বেশ হয়ে গেছে, লুচিগুলোর মতো হয়ে গেছে, বেশ বড় বড় লুচি হয়েছে। খুব বেশি বানিয়েছিলাম না, অল্প করে বানিয়েছিলাম, তো ওরা সবাই হয়ে গেছে। বেশ ভালো লাগছে দেখতে না। আর এদিকে দেখো আমার ঘরে কতটা অন্ধকার, ছোটরা তো খেতে পারে না, তখন ভয় খেয়ে যায়। এটা দেখো আমার শ্বশুরমশাইয়ের জন্য বেড়েছি, ভালোবাসা দিয়ে তোমরা একটু সাপোর্ট করো। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা, তোমার ঘরে বসত মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। সেগুলো দেখাচ্ছি যে দেখা
খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পুষকে যায় ঘোড়ার লাগা রস খাইয়া হইয়া মাতাল ওই দেখো হাত পুষকে যায় ঘোড়ার লাগা ওই লাগা